দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। মুকুল ফরেন জব ইনফরমেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মুকুল বলছি, নুরে শাহ ইন্টারন্যাশনাল অফিস থেকে, আইন নাম্বার 2602। আজকে যে টপিক আলোচনা করব, বর্তমানে অনেক ভিসা স্ট্যাম্পিং হয়েছে, কিন্তু ম্যান পাওয়ার হচ্ছে না। এই ম্যান পাওয়ার যে জটিলতা চলতেছে বর্তমানে বিএমডিতে, তো বিএমডি থেকে ছোট্ট একটা আপডেট পাইছি। তো সেই প্রসঙ্গ নিয়ে আজকে একটু আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বর্তমানে অনেক ভিসা স্ট্যাম্পিং হয়েছে। অনেক ভাই আমাকে ফোন দিয়ে জানতে চাইছে বা জিজ্ঞেস করে, ভাই আমাদের তো ভিসা হয়েছে 1.5 মাস 2 মাস হয়ে যাচ্ছে, আমাদের ভিসার তো মেয়াদ প্রায় যায় যায় অবস্থা, কিন্তু ভাই ম্যান পাওয়ার হচ্ছে না, কী সমস্যা? তো এটা নিয়ে অনেক ধরনের বিক্ষোভ হচ্ছে, আন্দোলন হচ্ছে। তো পরিশেষে বিএমডি থেকে একটা আপডেট আসছে, নতুন একটা সিদ্ধান্ত দিয়েছে। সেটা একদম সাময়িকভাবে, যেমন অ্যাটিস্টেডবিহীন কর্মীর জন্য প্রতি কর্মী বাবদ 1,000 টাকা অতিরিক্ত ফি দিয়ে বিএমটি ক্লিয়ারেন্স দেওয়া হবে। মানে যেগুলো ভিসা অলরেডি স্ট্যাম্পিং হয়েছে কিন্তু অ্যাটেস্টেড হয় নাই, তো সেগুলোর জন্য মানে প্রতি ভিসার জন্য অতিরিক্ত 1,000 টাকা করে দিতে হবে। দিলে বিএমটি থেকে ক্লিয়ারেন্স পাওয়া যাবে। 2 নম্বর হচ্ছে, আগামী 20শে মে, আজকে হচ্ছে 18 তারিখ, 20 তারিখ থেকে 20শে মে 2025 হতে 30 জুন 2025 পর্যন্ত এ প্রক্রিয়া চলমান থাকবে। মানে বর্তমানে যেগুলো ভিসা স্ট্যাম্পিং হয়ে আছে, এগুলো আগামী 20 তারিখ থেকে জুন মাসের 30 তারিখ পর্যন্ত ম্যান পাওয়ার হবে। সেটা হচ্ছে অতিরিক্ত 1,000 টাকা করে দিতে হবে, তাহলে ম্যান পাওয়ার দিয়ে দেবে। 3 নম্বর হচ্ছে, আগামী 1 জুলাই 2025 হতে অ্যাটেস্টেশনের পাশাপাশি ভিসার ডিমান্ড লেটার, ম্যান পাওয়ার অফ অ্যাটর্নি, কর্মীর কন্ট্রাক্ট ফর্ম খারিজিয়া করে অরিজিনাল জমা দিয়ে কর্মীর বিএমইটি ক্লিয়ারেন্স নিতে হবে। 4 নম্বর হচ্ছে, পুরুষ কর্মীর জন্য 300 টাকা ও মহিলা কর্মীর জন্য 300 + 300 মোট 600 টাকার অতিরিক্ত চালান জমা দিতে হবে স্ট্যাম্পের বিপরীতে। আর কর্মী ও এজেন্সির অঙ্গীকারনামা সাদা কাগজে দিতে হবে। এবং আরও বলেছে যে আরও বিস্তারিত জানতে বিএমইটি যোগাযোগ করার অনুরোধ করছি। এটা হচ্ছে বিএমইটি থেকে, এটা একটা নতুন একটা আপডেট আসছে। তো আমরা অবশ্যই আমাদের যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আছেন ডক্টর আসিফ নজরুল স্যারকে অবশ্যই আমরা অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে ওনার যে একান্ত সচিব আছে মোহাম্মদ সারোয়ার আলম সহ আরও যে বিএমইটির মহাপরিচালক আছে জনাব সালে আহমদ মুজাফর সাহেব সহ সবগুলা বিএমইটি সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের অবশ্যই অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। যে আসলেই চলমান যে ম্যান পাওয়ারের যে সমস্যা ছিল, অনেকের কিন্তু ভিসার মেয়াদ অনেক চলেই গেছে অলরেডি, এবং অনেকের সিংহভাগ ভিসার মেয়াদ যায় যাওয়া অবস্থা। তো এটা হচ্ছে আপনার মে মাসের, আজকে 18 তারিখ, মে মাসের 20 তারিখ থেকে শুরু হবে। মে জুন মানে জুনের হচ্ছে 30 তারিখ আর মে মাসের 10 দিন পাওয়া যাচ্ছে। তাহলে এই 40 দিন যাদের ভিসা অলরেডি স্ট্যাম্পিং হয়ে আছে, এই 40 দিনের মধ্যে স্ট্যাম্পিং যাদের হয়েছে, এই 40 দিনের মধ্যে ম্যান পাওয়ার করতে হবে। তারপরে জুলাই মাসের 1 তারিখ থেকে যখন নতুন করে ভিসা স্ট্যাম্পিং হবে, 1 জুলাই থেকে 1 জুলাই 2025 হতে অ্যাটেস্টেশনের পাশাপাশি ভিসার ডিমান্ড লেটার, পাওয়ার অফ অ্যাটর্নি, কর্মীর কন্ট্রাক্ট ফর্ম খারেজিয়া করে অরিজিনাল জমা দিয়ে কর্মীর বিএমইটি ক্লিয়ারেন্স নিতে হবে। মানে 1 জুলাই থেকে আবারও জটিলতা দেখা দেবে। তবে এটা অবশ্যই কর্মী ভাইদের জন্য ভালোর জন্য করা হয়েছে। মানে কর্মীদের স্বার্থ রক্ষা আগে করতে হবে, কারণ এজেন্সিতে কিন্তু সব এজেন্সি ভালো না, কিছু কিছু দুষ্ট এজেন্সি আছে যে তাদের চিন্তাভাবনাই 2 নম্বরই। দেখা যাচ্ছে নামমাত্র ভিসা নিয়ে কর্মী পাঠাইছে, ওইবার যার দেখা যাচ্ছে কোম্পানি নেই, কাজ নেই, কিছু নেই, রাস্তা রাস্তায় ঘুরতেছে। তো এটা আসলে অনেক ভালো একটা সিদ্ধান্ত। তো বিশেষ করে কর্মী ভাইদের স্বার্থ রক্ষা হবে। তো আমরা দিন শেষে ওটাই চাই যে একটা কর্মী বন্ধু যখন বিদেশে যায়, অনেক দায় দেনা করে অথবা সম্পদ বিক্রি করে ক্ষয়ক্ষতি করে কিন্তু যায়। যাওয়ার পরে তার কাঙ্ক্ষিত যে লক্ষ্য ছিল বা স্বপ্ন ছিল, সেটা যদি
সে বাস্তবায়ন করতে না পারে, সে কিন্তু ব্যক্তিগতভাবে শুধু ক্ষতিগ্রস্ত হয় না, তার ফ্যামিলিও কিন্তু ক্ষতিগ্রস্ত মধ্যে পড়ে যায়। তো এটা একটা ভালো সিদ্ধান্ত, এই জন্য সরকারকে সাধুবাদ জানাই। বিশেষ করে এখানে কর্মীর স্বার্থটাই প্রথমে বিবেচনা করা হয়েছে। আমার কথা হচ্ছে যে কোম্পানির থেকে 10টা ভিসা উঠুক বা 20টা ভিসা উঠুক, কিন্তু লোকগুলো যেন কাজ পায়, মাস শেষে বেতন পায়, ইকামা ঠিক মতো পায়, তাহলে দেখা যাচ্ছে যে ওই 200 লোক পাঠানোর পর দেখা যাচ্ছে যে আপনার ওই 150 লোকের কাজ নেই, 50 লোকের কাজ আছে। অতএব ওই 150টা অতিরিক্ত ভিসা না নিয়ে আপনার 50টা ভিসাই উঠুক, দিন শেষে যারা ফ্লাইটের পরে যারা যাবে তারা ভালো থাকুক। সর্বশেষ আপডেট ছিল। তো অনেকেই জানতে চেয়েছিলেন, ফোন দিয়েছিলেন যে ভাই বিএমইটি থেকে কোনো কিছু আপডেট পেলে অবশ্যই জানাবেন যে আসলে ম্যান পাওয়ার হচ্ছে না কেন। তো আমাদের অফিসে অনেকগুলো ভিসা করা আছে সৌদি আরবের, ওই ম্যান পাওয়ার জরুরির কারণে অনেকে ফ্লাইট হচ্ছে না। তো সরকার একটা অনেক বড় একটা সুযোগ করে দিল যে 40 দিনের জন্য, এই 40 দিনের মধ্যেই অবশ্যই এগুলো বিএমইটি করতে হবে। তারপর জুলাই মাস থেকে নতুন করে আবার নতুন নিয়মে ভিসা ভিসা উঠালেই সেটা অ্যাটেস্টেড হতে হবে, এবং এই ভিসার এগেইনস্টে কাজ আছে কি না এই সব তথ্য যাচাই বাছাই করার পর কিন্তু জুলাই মাসের 1 তারিখ থেকে ভিসা স্ট্যাম্পিং হবে। তো এটা ভালো একটা সিদ্ধান্ত, এই জন্য সরকারকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, লাইক দিলে ভিডিওতে আগ্রহ বাড়ে। আর নিয়মিত এরকম তথ্যমূলক ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে, সে প্রত্যাশায় আজকে ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।